বাসায় বসে আর ভালো লাগছিল না, খালি খালি আপার কথা মনে পড়ছিল। তাই এই হতাশা দূর করার জন্য বেরিয়ে পড়লাম মিল্কশেক খাওয়ার উদ্দেশ্যে। অনেকেই আছেন যারা হতাশা ডিপ্রেশন কাটানোর জন্য লাল পানি কালো পানি পান করে থাকেন। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এরকম লাল পানি কালো পানি না খেয়ে আমার মতো এমন একটা সুস্বাদু মিল্কশেক ট্রাই করতে পারেন। আজকের দিনে বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমে নাই, আর আমার বাইক থাকাতে তেমন কোনো অসুবিধা হয় নাই। আমার যখন যেখানে ইচ্ছা করে সেখানেই আমি উড়াল দিতে পারি। যাই হোক, তো আমি এখন যাব শনি আকরা। আমার বাসা থেকে শনি আকরা যেতে বাইকে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। যাচ্ছি এখন শনি আকরা আমার এলাকা থেকে মিল্কশেক খাওয়ার জন্য। একটা মিল্কশেক খাওয়ার জন্য এলাকার থেকে যাচ্ছি শনি আকরা। যাই হোক, আমার খাবারের ক্রেভিংস এত বেশি, আসলে শনি আকরা আর মাওয়া, কক্সবাজার রাঙামাটি কিছু হিসাব করি না। আসলে আমরা ছেলেরা এক কাপ চা খাওয়ার জন্য 50 কিলোমিটার পথ পাড়ি দিতে পারি যদি সাথে একটা বাইক থাকে। আর এমন একটা বাইক আমাদের বয়সী প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন বা শখের জিনিস বলতে পারেন। আবার আমাদের এই শখের জিনিসই অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা সবসময় চেষ্টা করব বাইক সেফলি রাইড করার জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, তো চলে আসলাম সেই বিখ্যাত দোকানে যেখান থেকে আমি সবসময় মিল্কশেক খাই। আসলে এই দোকানে মিল্কশেক না, বিভিন্ন রকমের বিভিন্ন ফলের জুসও পাওয়া যায়। দাম একটু বেশি হলেও তাদের জুসটা খুবই কোয়ালিটিফুল, খুবই মজাদার হয়। এই জন্য সবসময় আমি এখান থেকেই খাই। তো আমি 230 টাকা দিয়ে এই জুসটা নিয়ে নিই। আর এই জুসটা আমার অনেক ফেভারিট, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এখানে ওরা পুরো একটা আস্ত কিটক্যাট ব্যবহার করে আর ঠান্ডা বরফ ব্যবহার করে, যেটার জন্য আমার খুবই ভালো লাগে। এটা বিশেষ করে হচ্ছে গরমের আরাম। আর এত মজাদার একটা মিল্কশেক খাওয়ার পরে হাসু আপাকে নিয়ে যে চিন্তার হতাশায় ভুগছিলাম সেটা অনেকটাই আমার দূর হয়ে গেছে। যা হোক, এই দোকানটা আপনারা পেয়ে যাবেন শনি আকরা ফুটওভার ব্রিজের বাম পাশে যে মোড়টা আছে, সেই মোড় দিয়ে ঢুকলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন। তো এই ছিল আমার একটা ছোটখাটো ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমিও বাসায় জায়গা, টাটা।